তেজি নাকি এখন তেজপাতা মাত্র। নেপাল সীমান্ত থেকে পাকড়াও করে আনার পর ফলতা থানা ঠাঁই হয়েছে জাহাঙ্গীর খানের। পুলিশ মাঝে মধ্যে হাফ প্যান্ট পরিয়ে হাঁটিয়েছে ঠিক সেই এলাকায়, যে এলাকায় এতদিন ত্রাস ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজেই হাত জোর করে ক্ষমা চেয়েছে, কানও ধরেছে, তাতে জাহাঙ্গীর বাহিনী রেগে কাই। সোমবার ফলতা শ্রীরামপুর এলাকায় বিক্ষোভ দেখায় জাহাঙ্গীরের প্রমিলা বাহিনী। মঙ্গলবার বিক্ষোভ সতল কলসায়। রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিল জাহাঙ্গীর বাহিনী, নেতৃত্বে জাহাঙ্গীরের স্ত্রী। পুলিশ কেন্দ্রীয় বাহিনী লাঠি উঁচে তেড়ে আসতে বিক্ষোভ উধাও, পাই পাই করে ছুট। ভয় কাকে বলে, ধূপ ধাপ জলে ঝাঁপ। রাস্তা থেকে শ্মশান পুকুরে জাহাঙ্গীরের অনুগামীরা। ওরা বোধহয় ভুলে গেছিল রাজ্যে পালা বদল হয়েছে, পুলিশ আর আগের মতন নেই। ভোট মিটলেও কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্যে। এই ধরনের বিশৃঙ্খলা একেবারে গোড়ায় দমন করতে ঠিক এভাবে। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিভি9 বাংলার প্রাইম টাইম। কাল ফলতায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুরুতেই আপনাদের বলছিলাম যে আগামীকাল ফলতায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর আরও একবার কাল ফলতার ফতেপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর কর্মসূচি আছে। ঠিক এক মাস আগে 16ই মে, মনে করে দেখুন, এই ফলতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন মনে করিয়ে দিই একবার। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। ফলতার জন্য দু ধরনের স্পেশাল প্যাকেজ শুভেন্দু অধিকারীর সরকারের। এক, সরকারি উন্নয়ন, ফলতার এসইজেডকে কেন্দ্র করে বিস্তর সম্ভাবনা তৈরি করা। এবং দ্বিতীয়ত অবশ্যই ফলতাবাসীকে জাহাঙ্গীর খানের হাত থেকে মুক্তি দেওয়া। সেখানে সামাজিক নিরাপত্তা বলে কিছু ছিল না একটা বিরাট অংশের মানুষের। এটা সেখানকার মানুষেরই দাবি বলুন, অভিযোগ বলুন। সেই কাজে অবশ্য শুভেন্দু অধিকারীর পুলিশ অনেকটাই এগিয়ে গিয়েছে। পুলিশ বলুন, প্রশাসন বলুন। ফলতার কোট আনকোট বাদশাহ এখন ফলতা থানায় বন্দী। আদালতের নির্দেশে 6 দিনের পুলিশি হেফাজতের পর্ব চলছে জাহাঙ্গীর খানের। অনেকটাই কমেছে জাহাঙ্গীরের তেজ। তেজি থেকে এখন সে তেজপাতা। রাস্তায় কখনো হাত জোর করে, কখনো কান ধরে হেঁটেছে সে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। কিন্তু জাহাঙ্গীরের ভক্তরা এখন রেগে লাল। তাদের দাবি জাহাঙ্গীরকে মুক্তি দিতে হবে। মুখ্যমন্ত্রীর ফলতা সফরের আগের দিন সময়টাও বেছে নিয়েছে দেখুন কেমন। রাস্তা আটকে বিক্ষোভ চলছিল সেখানে। জাহাঙ্গীর বাহিনী দেখাচ্ছিল, তার অনুগামী বলুন, ভক্ত বলুন, বাহিনী বলুন, মোদ্দা কথা এরা জাহাঙ্গীরের লোক। মূল উদ্যোক্তা জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি। শুরুতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি এসব চলছিল, কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একটা সময়ের পর লাঠি উঁচিয়ে তাড়া করতেই সেই বিক্ষোভে দাঁড়িয়ে পড়ে যায়। রাস্তা থেকে একদম পিল পিল করে হাঁস যেমন করে জলে নামে, পুকুরের জলে ঝাঁপ। দেখুন সেই ছবি। এই যে ছবিটা দেখছেন, এটা কিন্তু আজকে সুপার ভাইরাল হয়ে গেছে, একদম সুপার ভাইরাল। জল ব্যাপারটা নিতান্তই প্রতীকী। সরকারে পালাবদল হতেই জলে পড়েছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর বাহিনীও জলে পড়ল, অথই জলে। এখন প্রশ্ন হলো, পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে এবার কি জাহাঙ্গীরের স্ত্রী রেজিনার নামেও অভিযোগ দায়ের করা হবে আইন মেনে? জাহাঙ্গীরের কল্যাণে রেজিনার কতটা পুণ্য হয়েছে আমরা বলতে পারবো না, কিন্তু জাহাঙ্গীরের নির্বাচনী হলফনামা কি বলছে সেটা আপনাদের একবার দেখাই। হলফনামায় জাহাঙ্গীর তার নিজের নামে 40 লক্ষ টাকার সম্পত্তি দেখিয়েছে, স্থাবর অস্থাবর দুই মিলিয়ে। কিন্তু জাহাঙ্গীরের স্ত্রীর নামে মানে রেজিনার নামে সম্পত্তি দেখানো হয়েছে 1,66,00,000 টাকার। ফলতার উপনির্বাচনের দিন মনে করে দেখুন, জাহাঙ্গীর বুথমুখ হয়নি। জাহাঙ্গীরের স্ত্রী কিন্তু গিয়েছিলেন সেদিন ভোট দিতে। জাহাঙ্গীরদের কেউ হন আপনি? জাহাঙ্গীরদা কোথায়? জাহাঙ্গীরদা কোথায়? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন, উনি কি ভোট দিতে আসবেন? দাদা তো প্রার্থীপদ নিজেকে উল্টো করলো, আপনি ভোট দিলেন দিদি?
এইটুকু বলুন, আপনি ভোট দিলেন? এবার আসি পরের খবরে। দেখুন, পুলিশের ভূমিকা কিন্তু বদলে গিয়েছে, আগের জমানা আর নেই। যথাযথ অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেয়, সেটা বিরোধী শিবিরের অভিযোগ হলেও তার একটা ইনস্ট্যান্স আপনাদের দেখাবো। গতকাল তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মাথায় ডিম ছুঁড়েছিল দু একজন। কুণাল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে। রাতেই থানায় অভিযোগ জানান কুণাল। সম্ভবত এই প্রথম এই ডিমের বাড়ি খাওয়া নিয়ে থানায় অভিযোগ জমা পড়লো এবং ব্যবস্থাও হয়েছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছিলেন, ডিম ছুড়লেই এফআইআর করবেন। একটি মামলার শুনানিতে মহুয়ার আদালতে যাওয়ার কথা ছিল, মহুয়া আদালতে যাননি। তবে কিছু মহিলা নাকি ডিম হাতে সেখানে তৈরি ছিলেন যে মহুয়াকে দেখলেই তারা ডিম ছুড়বেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন, এফআইআরের হুঁশিয়ারি দিয়েছিলেন মহুয়া। তবে মহুয়া থানায় যাওয়ার আগে ডিমে আক্রান্ত কুণাল ঘোষ থানায় পৌঁছে গেলেন এবং অভিযোগ পেয়েই বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 5টি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দেয় পুলিশ। একটি ধারায় 2 বছর পর্যন্ত কারাবাসের সংস্থান ছিল, মানে আছে। যদিও দুপুরের মধ্যে 2 অভিযুক্ত চন্দন সিং এবং রবি কয়ালকে গ্রেফতারও করেছিল কালীঘাট থানা। তাদের আদালতে পেশ করা হলে আদালত 2 অভিযুক্তকেই জামিন দিয়েছে। দেখুন, লোকজন আমি দেখলাম এত সুন্দর প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিক কপালে মারলে কপালে মারছে, টাকে বললে টাকে মারছে, বুকে বললে বুকে মারছে। প্র্যাকটিস করতে অনেক ডিম খরচা হচ্ছে, মারতেও খরচা হচ্ছে। লোকজন ঠিক জায়গায় রেডি হয়ে থাকছে। আমার মনে হয় কোথাও প্র্যাকটিস করানো হচ্ছে লোকজনকে, নাহলে এরকম টিপ এত সুন্দর হয় কী করে। কুণাল ঘোষ খাবেন জানতেন, উনি তো বলেই গেছেন আমি যাবই, কিন্তু কাঁচা ডিম খাবেন হয়তো ভাবেননি, সেদ্ধ ডিম হওয়া উচিত ছিল। আরও একজন সাংসদ বিদেশে আছেন, তিনি ডিমের ভয়ে বলছেন গেলেই আমাকে মারলে কেস করব, সেখান থেকে ধমকি দিচ্ছেন। আবার এসে দেখুন কাঁচা কি পাকা কি হয় আপনার কপালে। ওই শব্দটা আবার বলতে হয়, আইন আইনের পথে চলবে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রাজনীতিতে কোনো ধরনের হিংসা আমি ব্যক্তিগত স্তরে আমি মনে করি সেটা কাম্য নয়। যেটাকে স্বতঃস্ফূর্ত বলা হচ্ছে মানুষের প্রতিক্রিয়া, এটা স্বতঃস্ফূর্তের পরিবর্তে আমার মনে হচ্ছে এটাকে সংগঠিত ভাবে করা হচ্ছে। এগুলো বন্ধ হয়েছে, অনেক তো হলো। এবার সরকার চালানোর মন দেখ। হাওড়ার পাঁচলার একটা ছবি দেখাবো এবার আপনাদের। জুজার সাহা পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং স্বজন পোষণের অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ। আজ কয়েকশো গ্রামবাসী পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে ডিম চড়ে সেই ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদতে থাকেন। প্রথমে পুলিশও পারেনি মহিলা পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করতে। শেষে স্থানীয় বিজেপি কর্মীরা মিলে ওই মহিলাকে জনরোষের হাত থেকে উদ্ধার করেন। গোটা ঘটনা দেখিয়ে বিজেপি স্থানীয় নেতা অভিজিৎ ধামালি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে জুয়েশ্বর অঞ্চলের প্রধান সম্মানীয় মন্দিরা গায়েন মহাশয়, আমরা সকলে চেনেন মন্দিরাকে। আমাদের একজন উনি জনপ্রতিনিধি, কিন্তু জনপ্রতিনিধি হয়ে যত না কাজ করেছেন তার বেশি ওনার উদ্ধত্ত অহংকার আজকে ওনার এই পরিস্থিতি করেছে। দেখুন আজকে এই পরিস্থিতি ওনাকে এখানকার স্থানীয় লোকেরা যাদের ওপরে দীর্ঘদিন অন্যায় অত্যাচার হয়েছে তারা ওনার ওপরে করেছে, ওনাকে ব্যাপক হারে মেরেছে। আমরা বিজেপি কার্যকর্তারা আসার পরে ওনাকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে রেখেছি। পুলিশ প্রশাসন এই মুহূর্তে এনাকে উদ্ধার করে নিয়ে যাবে। এত পরিমাণে ক্রাউড, সামান্য ফোর্স এনাকে উদ্ধার করা খুবই টাফ। সেই জন্য সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পাঁচলা থানার আয়ত্তে আছেন তাদের ডাকা হয়েছে, ওনাকে উদ্ধার করা হবে। আজকে ভিডিওটা সাধারণত আমি করছি যে মন্দিরা গায়েনের কি পরিণতি হলো সেটা দেখানোর জন্য নয়। যারা বিজেপির আজকে ক্ষমতায় এসছেন, যারা আজকে বিজেপির পদ হোল্ড করছেন বা বিভিন্ন আগামী দিনে বিভিন্ন প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ বিভিন্ন পদে আপনারা যাবেন, ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তাদের একটা কথা বলতে চাই, ক্ষমতা 12 মাস থাকবে না, তাই ক্ষমতার অলিন্দে থেকে এই নরপিচাসের মতো অত্যাচার মানুষের উপরে করতে যাবেন না। একের পর এক মামলার ফাঁসে স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুরের পর রিজেন্ট পার্ক থানায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে 2টি মামলা রুজু হলো। প্রতারণা, তোলাবাজি, আর্থিক তছরূপের অভিযোগ। একের পর এক মামলার ফাঁসে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস
নিউ আলিপুরের পর রিজেন্ট পার্ক থানায় স্বরূপের বিরুদ্ধে 2টি মামলা রুজু, প্রতারণা, তোলাবাজি, আর্থিক তছরূপের অভিযোগ। অবশেষে দক্ষিণ কলকাতার কাঁকুলিয়ার গুলিকাণ্ডে সোনা পাপ্পুকে হেফাজতে নিল রবীন্দ্র সরোবর থানা। 20শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে সোনা পাপ্পু। 1 ফেব্রুয়ারি কাঁকুলিয়ায় তাণ্ডবে নাম জড়ায় সোনা পাপ্পুর। ইডি মামলায় গ্রেফতারের পর জেল হেফাজতে থাকা সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। অবশেষে কাঁকুলিয়া গুলিকাণ্ডে সোনা পাপ্পুকে তাদের হেফাজতে নিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ।